আকাশ ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি, আর তখনই আমাদের হাতে প্রয়োজন হয় একটা টর্চ লাইট। আর সেই টর্চ লাইটের কাজটাই যদি একটা মোবাইল করে দেয় সেক্ষেত্রে কেমন হয়? হ্যাঁ, আজকে যে বাটন ফোনটি নিয়ে কথা বলবো ভাই, একের ভিতরে সব পাবেন। ইন্টারনেট ইউজ করতে পারবেন, ক্রিস্টাল কিপ্যাড থাকবে, 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে, এছাড়াও থাকবে 3টা টর্চ। মোট কথা একের ভিতরে চমক এবং সাথে ভাইব্রেশন এবং সবচাইতে মজার আরও বেশ কিছু ফিচার্স আছে যেটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন, পাওয়ারফুল নেটওয়ার্ক। আসলেই কি এই ফোনটির পাওয়ারফুল নেটওয়ার্ক দেবে কিনা এবং এই ফোনটির যে সমস্ত বিস্তারিত আলোচনা আছে সব করার চেষ্টা করবো আজকের এই এক ভিডিওতে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আজকে। এত কিছু দিয়া ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1100 টাকা। কিভাবে সম্ভব? যাই হোক, এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল ডিজাইনটা ফোনটির, এবং সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে। তবে এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। আর এই ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। প্রত্যেকটা কালার মোটামুটি বেশ সুন্দর, ইউজ করতে পারবেন। এবং ফোনটির ডিজাইনটা কিন্তু মোটামুটি আমরা সম্প্রতি নতুন একটা ফোন বের হয়েছিল স্যামসংয়ের D90, ওই ফোনটির সেম মডেল কিন্তু এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে। তাছাড়া ফোনটিতে থাকবে ট্রিপল টস, আর এই টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে। খুব সুন্দরভাবে এক ক্লিক ইউজ করতে পারবেন। হিউজ পরিমাণের আলো এই টসে কিন্তু পাবেন। আর সাথে ব্যাটারি ব্যাকআপ তো অফুরন্ত আছেই। এছাড়া ফোনটিতে থাকবে ক্রিস্টাল কিপ্যাড। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নিতে চাচ্ছি ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করব এবং দেখবো যে এই ফোনটির বডিটা কেমন ছিল। ফোনটির সাথে থাকবে, ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। তাছাড়া একটা এইচডি কার্ড যেখানে 32GB সাপোর্ট করবে, একটা ছোট সিম, একটা বড় সিম, এবং ফোনটিতে থাকবে একটা স্পিকার। আর এই স্পিকার নিয়েও কথা বলবো। ফোনটির যে ক্যামেরা মডিউল, একটাই ক্যামেরা থাকবে, আর ওটা স্টাইল করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ফোনটির বডিটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং করেছে। তবে প্লাস্টিকটা কেমন যেন একটা ঢিলে ঢালা প্রকৃতির ছিল, দেখতেই পাচ্ছেন মোটামুটি। তবে বডিটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল। এবং ফোনটির সাথে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তবে এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়, আসলে কি 3000 মিলিঅ্যাম্পিয়ার একুরেট আছে? কিছুটা কম থাকলেও থাকতে পারে। তারপরেও কিন্তু আপনি অনায়াসই 3 দিন 4 দিনের মতো চার্জ এই ফোনটিতে নিতে পারবেন, যেহেতু ফোনটির সাউন্ডও বেশি, টস বড়, এবং আর যারা মিউজিক লাভার আছেন তাদের হয়তো প্রত্যেক দিন কিংবা মিউজিক শোনার উপরে নির্ভর করে চার্জ যেতে পারে ফোনটিতে। এবং এছাড়াও এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজর দেখবো। তার আগে বলে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটি ওপেন হতে মোটামুটি 15 সেকেন্ডের মতো কিন্তু সময় নিল। আর ওপেন করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম 2.4 ইঞ্চ একটা ডিসপ্লের যে ব্রাইটনেস, এটা মোটামুটি ঠিকঠাক ছিল প্রাইস হিসেবে। তবে আর একটু ব্রাইটনেসটা যদি করা থাকতো তাহলে কিন্তু সেই লেভেলের হতে পারতো ডিসপ্লেটা। তবে কাজ চালিয়ে নেওয়ার মতো ছিল এই ডিসপ্লেটা। এবং ফোনটিতে থাকবে ক্রিস্টাল কিপ্যাড। মোট কথা আমরা যেটা গ্লাস কিপ্যাড আমি জানি। তাছাড়া ফোনটির যে সমস্ত অক্ষরের সাইজগুলোও কিন্তু মোটামুটি বেশ বড় বড় আসতেছে এবং মোটা আসতেছে। অনেকে চোখে কম দেখেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে এই জিনিসটা। এবং ফোনটির যে ভাইব্রেশনটা, এটা যদি আমরা নজর দেখি যে ফোনটির যে ভাইব্রেশন, এটা কিন্তু মোটামুটি ছিল। একেবারে যে করা অনেকক্ষণ ধরে বাজতেছিল, তবে ভাইব্রেশনটা মোটামুটি ধরনের ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল। এবং ফোনটির এক ক্লিকে ফেসবুকিং করতে পারবেন। এবং ফোনটির জয়স্টিকটা কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে মনে হচ্ছিল যে স্টিল ফ্রেমের ছিল। এছাড়াও কিন্তু ফোনটিতে ফিচার্সে থাকছে ভরপুর, যেমন এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি দেখি, এখানে মাত্র 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে ফোনটিতে। এটা কিন্তু বেশ দুর্বল। এই ধরনের ফোনের অন্তত 1000 কন্ট্যাক্ট দেওয়া উচিত, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা উচিত। তাছাড়া ফোনটিতে গ্রুপ কলে কথা বলারও কিন্তু অপশন আছে। এবং ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে। তবে সুখের খবর হচ্ছে ফোনটিতে জিপিআরএস থাকছে। এছাড়াও এই ফোনটির ভিতরে মেসেজ ক্যাপাসিটি থাকছে 100-র মতো, এবং ফোনটির ফাইল ম্যানেজার থাকবে। আর কল সেটিংসে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড অপশনটা আমরা এখানে পেয়ে যাবো। অল কলগুলোই কিন্তু রেকর্ড করতে পারবেন, শুধুমাত্র একটা টিক দিয়ে দিতে হবে। তাছাড়া অটো রিডায়ালের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে। এবং এই ফোনটির ভিতরে আর যা আছে, আমরা ফোন সেটিংস টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে। ফোনটিতে 2টা ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন।
যেমন বাংলাতেও কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্যারা নিতে হবে না। তাছাড়া শর্টকাট সেটিং থাকবে ফোনটিতে, অটো পাওয়ার অন অফ থাকবে, পাওয়ার সেভিং মুড থাকবে, রিসেট অপশন থাকবে, 4টা শূন্য প্রেস করলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এবং ডিসপ্লে সেটিংসে ঢুকলে কিন্তু পাওয়ার অন অফ ডিসপ্লে ফিচার সহ মোটামুটি অনেক ফিচার্স কিন্তু এটার ভিতরে থাকবে। ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন। তবে ভাই ফোনটির ভিতরে কিন্তু হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট, ফিক্সড ডায়ালিং এই সমস্ত অপশনে কিন্তু বেশ ভরপুর থাকবে, মোটামুটি বেশ এনজয় করতে পারবেন আশা করি। তাছাড়া ফোনটির ভিতরে যদি আমরা দেখি মাল্টিমিডিয়া, এখানে ইমেজ ভিউয়ার, এফএম রেডিও থাকবে। অনেকেই আছেন এফএম রেডিও উচ্চ স্বরে শুনে থাকেন, মোটামুটি উচ্চ স্বরে কিন্তু এফএম রেডিও ফোনটি দিয়ে শুনতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হবে না। অডিও লাভার আছেন যারা, তারা কিন্তু অডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে মোটামুটি সুন্দরভাবেই। টুলসে ঢুকলে কিন্তু ক্যালেন্ডার, অ্যালার্ম, ক্যালকুলেটর, ওয়াচ ক্লক, টাইমার, স্টপ ওয়াচ এবং এখানে কিন্তু ফিচার্সে ভরপুর। আর ব্লুটুথও কিন্তু এখানেই আছে, ব্লুটুথের রেঞ্জটাও মোটামুটি ঠিক ছিল। তবে ফোনটিতে 2টা গেমস থাকবে, আর এই গেমসগুলো কিন্তু ফ্রিতে খেলতে পারবেন, একেবারেই কোনো প্রকার কিনে খেলতে হবে না। সাপেরও একটা খেলা আছে, অনেক ফোনে কিন্তু গেমস কিনতে হয়, কিন্তু এটা কিনতে হবে না। আর প্রোফাইলে যদি আমরা ঢুকি বরাবরের মতো যে এই ফোনটির রিংটোনের সাউন্ড, চলুন দেখি। আমি আগেও জানিয়েছি ফোনটিতে কিন্তু অনেক সাউন্ড হবে, ছোট্ট ফোন, একেবারে বড় নয়, মোটামুটি বেশ সুন্দর ছিল ফোনটি, কিন্তু ভাই আমার কাছে বেশ পছন্দ হয়েছে। মূল আকর্ষণ কল কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, যেটা আগেও জানিয়েছি। এছাড়া কিন্তু একটা ক্যামেরাও থাকবে ফোনটিতে, 0.08 এমপির ছবি তুলতে পারবেন। কিছু স্টোরেজ কিন্তু ফোনটির ভিতরে থাকছে না, 32 জিবি অন্তত একটা এসডি কার্ড ফোনটির ভিতরে ইউজ করতে হবে এই সমস্ত ফিচারগুলো ইউজ করতে হলে। এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স। তাহলে আজকের মূল আকর্ষণ, ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। হ্যাঁ, এই ফোনটির কলের যে সাউন্ড, এটা মোটামুটি কোম্পানি দাবি করতেছে এখানে পাওয়ারফুল নেটওয়ার্ক। এই কোম্পানিটা বরাবরই প্রত্যেকটা ফোনে দাবি করে পাওয়ারফুল নেটওয়ার্ক, তবে অতটা পাওয়ারফুল কিন্তু এই ফোনটির নেটওয়ার্কে ছিল না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এটা কিন্তু আছে না যে একটা একেবারে স্ট্রং একটা নেটওয়ার্ক, সেরকম কিন্তু না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। আর কথার যে ভয়েস সাউন্ড, এটা লাউডে দিলে ফোনটির সাউন্ড লাউডে দিলে কিছুটা ঘেরঘেরানি প্যারপ্যারানি অনুভূতি হয়। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল, সুন্দরভাবে কিন্তু চলতেছিল ফোনটি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এখন দেখার বিষয় ভাই, 1100 টাকার বিনিময়ে আপনি কি এই ফোনটি কিনবেন? আমি বলবো অবশ্যই এই ফোনটি একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ 1100 টাকার বিনিময়ে দেখতে সুন্দর, বেশ ছোট, একেবারে বড় নয়, মোটামুটি বিশাল সাউন্ড থাকবে, ক্রিস্টাল কিপ্যাড থাকবে এবং এই ফোনটিতে মোটামুটি নেটওয়ার্ক থাকবে, 2.4 ইঞ্চ ডিসপ্লে আছে। এই সমস্ত 1100 টাকা তো ভাই 1.77 ইঞ্চ ডিসপ্লের ফোন পাওয়া যায়। তাছাড়া ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ ফিচার্স আছে, যেমন ট্রিপল টস থাকবে ফোনটিতে এবং ভাইব্রেশন থাকবে, 32 জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, সব কিছু মোটামুটি পারফেক্টই ছিল। তাহলে কেনই বা না মাত্র 1100 টাকার বিনিময়ে এই ফোনটি একবার ট্রাই করে দেখবেন না? অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ এই সমস্ত ফোন একবার যদি টিকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক দিন ইউজ করা যায়। আর কোনো প্রবলেম হলে অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস তো ফোনটিতে থাকছেই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।